আরো একটি স্কুল দেখাবো, সেখানে কোনো গন্ডগোল নেই, একেবারে স্কুলে জল যন্ত্রণা, জল থই থই, ক্লাসরুম, বারান্দা, সব জায়গায় দেখছেন হাঁটুর নিচে একটুখানি জল। এই অবস্থা হচ্ছে মোক্ষদা প্রাথমিক বিদ্যালয়ে বসিরহাটের। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, কি অবস্থা, কেন এরকম, বছরে কতদিন এরকম থাকে? দেখো অয়নদা, প্রথমেই বলে রাখি, এই যে বসিরহাট পৌর এলাকার ভ্যাবলায় মোক্ষদা আদর্শ এপি স্কুল, এই স্কুলটা দেখলে বোঝাই যাবে না যে স্কুলটা পুকুরের মধ্যে না পুকুরের স্কুলের মধ্যে, এটাই বোঝা সম্ভব হবে না। তার কারণ স্কুলের যে স্কুল ঘর, স্কুলের যে এরিয়া, স্কুলের যে পাঁচিলদা যে গ্রাউন্ড বা স্কুলের যেসব মিড ডে মিলের রান্নার ঘর, স্কুলের পড়াশুনোর যে ঘর, সেই সব পুরো জল থই থই অবস্থা। মাছ সাপ ঘুরে বেড়াচ্ছে এলাকার, পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে এবং প্রায় এক মাসে কিন্তু একই রকম অবস্থা। এইরকমই কি প্রতি বছর হয়? তাহলে কি নিকাশির সমস্যা কি? হ্যাঁ, এরকমই স্কুলের যে প্রধান শিক্ষক তিনি কিন্তু দাবি করছে যে এইরকম পরিস্থিতি প্রতি বছরই হয়। তার কারণ এইখানে নিকাশির একটা সমস্যা আছে, যে কারণে জল সরে না। তবে তিনি কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে, পৌরসভাকে জানিয়েছে যে স্কুল গ্রাউন্ড এবং স্কুলের যেসব বিল্ডিং সেইটা যদি একটু উঁচু করে দেওয়া যায় তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে। এরকম ভাবে পড়াশোনা করতে আসবে পড়ুয়ারা, ছোট ছোট পড়ুয়ারা, তারা তো আসবেই না, কারণ ভয়ে আসবে না। এই রকম অবস্থা থাকলে কে পড়তে আসতে পারে, কে পাঠাতে পারে? দেখি প্রধান শিক্ষক কি অভিযোগ করছেন আর পুরো প্রধান কি বলছেন। এই তো দীর্ঘদিন ধরে জলটা জমে আছে, বর্ষা পড়লে জল জমে, জল সারার জায়গা নেই, জল পচে যায়, তার মশা মাছির উৎপাত ঘটে, ডেঙ্গুর উৎপাত ঘটে। এই ঘরের ভিতরে মাঝে মধ্যে সাপও দেখা যায়। এইবার বাচ্চাদের আমরা বারণও করতে পারছি না যে স্কুলে আসতে হবে না। যে কটা বাচ্চা আসে তাদের নিয়ে আমি ক্লাস করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, পৌরসভাকেও জানিয়েছি এবং অ্যাপ্লিকেশনও জমা দেওয়া আছে ওই পর্যন্ত, তারপরে তো কোনো খবর নেই। জলটা নামানোর জন্য তো আমরা করেছি, তাহলে আমার কাছে এসেছিল কিনা আমি কিন্তু মনে করে বলতে পারছি না। আর জল না নামলে তো এগুলো কিছুই করতে পারবো না। আমি জলটা নামলে ব্লিচিং দিয়ে পরিষ্কার করে স্কুলটা তো ডিসইনফেক্ট করে দেবো, কিন্তু তার সাথে সাথে যাতে উঁচু করেও দেবো জলগুলো, যাতে পরবর্তীকালে আর না জমে, কারণ স্কুলে বাচ্চাদের ভবিষ্যৎটা তো আগে দেখতে হবে। আর এবারেও দেখাবো জল যন্ত্রণা এই ঘাটালে শিলাবতী নদী ফুঁসছে, আর সেই শিলাবতী নদীর জলে একেবারে জল যন্ত্রণা ঘাটালের মানুষের। উপায় নেই, এখনো পর্যন্ত কোনো উপায় নেই। সরাসরি চলে যাব প্রতিনিধি সুকান্তর কাছে। সুকান্ত, একেবারে শহরের মধ্যেও কি, আমরা এর আগে দেখতাম ঘাটালে এরকম হলে পরে শহরের মধ্যেও নৌকো চলে, শহরের মধ্যেও কি জল ঢুকে গেছে? একদমই, দেখো শহর বলতে ঘাটাল পৌর এলাকা, ঘাটাল পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড, সেখানে কিন্তু নিচু জায়গাগুলির রাস্তা ডুবে গেছে, যার ফলে যোগাযোগের মাধ্যম কিন্তু এখন নৌকো ডিঙি, আর এই নৌকো ডিঙি করেই চলছে পারাপার। আর প্রতি বছর এই ছবি উঠে আসে ঘাটালের, কারণ ঘাটালের শিলাবতী নদী, সেই নদীতে কয়েকদিনের বৃষ্টির জলে প্লাবিত হচ্ছে এই ঘাটাল পৌর এলাকা সহ গ্রামীণ এলাকা, যার ফলেই জল যন্ত্রণা, যেমনটি অয়নদা তুমি জানাচ্ছিলে, যন্ত্রণার মধ্যে পড়েছেন ঘাটালবাসী, কারণ রাস্তাঘাট প্রতি বছর নিয়ম করেই হয়। এছাড়া চন্দ্রকোনার কি পরিস্থিতি সুকান্ত? দেখো চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর এলাকায়, সেখানেও শিলাবতী নদী, সেই শিলাবতী নদীর জলস্তর বেড়েছে এবং নদীর উপরে যে কাঠের সাঁকো, সেই সাঁকো ডুবে গিয়েছে এবং নদীর উপরে সাঁকোর উপরে জল রয়েছে, সেই জলে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু পারাপার করছেন এলাকার মানুষ। তাদের দাবি যে বছরের পর বছর এই একই চিত্র তাদের কাছে আসে, অর্থাৎ প্রতি বছর এই বর্ষাকালে প্রাণের ঝুঁকি নিয়ে তাদেরকে যাতায়াত করতে হয়। একটি কংক্রিটের সেতুর দাবি বছরের পর বছর তাদের এইভাবেই কাটাতে হয়। কবে সুরা হবে এখনো দেখা যাচ্ছে না, আকাশে মেঘ এখনো আছে।
একটু বৃষ্টি হলেই একটি কাঠের ব্রিজ করা আছে, এই বৃষ্টিতে এমন হয়েছে যে 3-4 দিন এই ব্রিজটাকে আমরা কোনো পারাপার করতে পারছি না। যদিও কেউ পারাপার করছে খুব দুঃসহ অবস্থায়, কেউ মোটরসাইকেল নিয়ে পড়ে যাচ্ছে, কেউ সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে। আমাদের গ্রাম এখন কঠিন সমস্যার ভিতরে আছে। এই ব্রিজের উপর দিকে 8-10 খানা গ্রামে যাতায়াত করে জলবন্দী অবস্থায় আমরা বাড়িতে বসে আছি।